একটা পৃথিবী যেখানে কেউ কথা বলতে পারে না, কারণ আপনি যদি একটা শব্দও করেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত। ভাবুন তো, আপনি হাসি দিতে পারবেন না, জোরে হাঁটতে পারবেন না, এমনকি নিজের সন্তানের কান্না থামাতে না পারলেও পুরো পরিবার মারা যাবে। আজকের মুভিটা শুধু একটা হরর মুভি না, এটা এমন একটা সার্ভাইভাল গল্প যেখানে মানুষ বেঁচে থাকার জন্য নিজের নিঃশ্বাস পর্যন্ত চেপে রাখে। আর বিশ্বাস করুন, এই মুভির কিছু সিন আপনার হার্টবিট বাড়িয়ে দেবে। মুভির নাম এ কোয়াইট প্লেস। তো চলুন যাই মুভির মেন গল্পে। শুরুতে স্ক্রিনে লেখা ওঠে ডে 89, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার 89 দিন হয়েছে। আমরা দেখতে পাই একটা শহর পুরোপুরি খালি, রাস্তায় গাড়িগুলো পড়ে আছে, দোকানপাট ভাঙা এবং চারিদিকে নীরবতা। এই শহরের একটি ফার্মেসির ভিতরে আমরা দেখতে পাই একটা পরিবার খুব সাবধানে খাবার এবং ওষুধ খুঁজতেছে। আর এই পরিবারটাই আমাদের মূল চরিত্র, যে পরিবারে মোট 5 জন সদস্য, যাদের নাম বাবা লিং, মা ইভলিং, মেয়ে রিগান, ছেলে মার্কাস আর সবচেয়ে ছোট ছেলে ভিউ। পুরো পরিবার খালি পায়ে হাঁটছে, কারণ জুতার শব্দ বিপদ ডেকে আনতে পারে। ওরা কেউ মুখে কথা বলছে না, সবাই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। এখানেই বোঝা যায় যে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে শব্দ করা নিষেধ। ফার্মেসির ভিতরে ছোট্ট ভিউ একটা খেলনা পেশিপ দেখতে পায়। খেলনাটি চালু করলে আলো আর শব্দ হয়। ভিউ খেলনাটি পেয়ে খুব খুশি হয়ে যায়, কিন্তু বাবা লি দ্রুত এসে খেলনাটির ব্যাটারি খুলে সাইডে রেখে দেয়, কারণ এই ছোট্ট শব্দ মৃত্যুর কারণ হতে পারে। তবে খেলনাটি না পেয়ে ভিউ অনেক কষ্ট পায়। তখন বর্বন রিগান পেশিপটি নিয়ে ভিউকে দেয়। সে শুধু ভাইটাকে একটু খুশি করতে চেয়েছিল, কিন্তু ভিউ আবার করে কি, সে ওই ব্যাটারিগুলো চুপি চুপি নিজের কাছে রেখে দেয়। তারপর পরিবারটা ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে। সবাই খুব সাবধানে হাঁটছে, কারণ চারপাশে নীরবতা অস্বাভাবিক। হঠাৎ পেছন থেকে খেলনার শব্দ ভেসে আসে। সবাই থেমে যায়। লি ঘুরে দেখে ভিউ খেলনাটি চালু করেছে। এই দেখে তার চোখ বড় হয়ে যায়। তখন দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। মনে হয় কিছু একটা প্রচন্ড গতিতে দৌড়ে আসতেছে। লি দৌড় দেয়। এভলিন আতঙ্কে জমে যায়। রিগান বুঝতে পারে তার ভুল হয়েছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। একটা দানব বজ্র গতিতে এসে ছোট্ট ভিউটাকে তুলে নিয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডে একটা পরিবার ভেঙে চুরমার হয়ে গেল। এরপর স্ক্রিনে লেখা আসে ডে 472, মানে 1 বছরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখন পরিবারটা আরো বেশি সতর্ক। ওদের পুরো বাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো শব্দ না হয়। মেঝোতে বালুর পথ বানানো, দরজাগুলো নরম কাপড় দিয়ে আটকানো, এমনকি খাবারের প্লেট পর্যন্ত শব্দহীন। এই ছোট ছোট ডিটেল দেখে বোঝা যায় ওরা প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর ভয়ে আছে। এইদিকে মা ইভলিন আবার প্রেগনেন্ট। এই খবর একই সাথে আশার এবং ভয়ের, কারণ একটা নবজাতক শিশুকে চুপ করিয়ে রাখা প্রায় অসম্ভব। অ্যানিওয়ে, রিগান এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। সে মনে করে ভিউয়ের মৃত্যুর জন্য একমাত্র দায়ী সে, কারণ সেই ওই পেশিপটি ভিউকে দিয়েছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো রিগান জন্ম থেকেই কানে কম শোনে। আবার রিগান তার বাবার কাছ থেকে দূরত্ব অনুভব করে। সে মনে করে তার বাবা তাকে আগের মতো আর ভালোবাসে না। কিন্তু বাস্তবে লি প্রত্যেকদিন তার জন্য নতুন হিয়ারিং ডিভাইস বানানোর চেষ্টা করছে, কারণ সে চায় তার মেয়ে আবার ঠিকভাবে শুনতে পারুক। এই ছোট ছোট আবেগপূর্ণ মুহূর্তগুলো মুভিটাকে শুধু মনস্টার মুভি না, বরং একটা পরিবারে বেঁচে থাকার গল্প বানিয়েছে। এরপর আমরা দেখতে পাই পরিবারটা সার্ভাইভ করার জন্য ভুট্টা খেতে পাশে থাকে। আর এই কারণেই তারা শুকনা পাতার শব্দ কমানোর জন্য বালুর রাস্তা বানিয়েছে এবং বেসমেন্টে একটা সাউন্ড প্রুফ রুম তৈরি করেছে, যেখানে শিশুটাকে রাখা হবে। এমনকি বাচ্চা রাখার জন্য একটি বক্স এবং অক্সিজেন মাস্ক পর্যন্ত তৈরি করেছে, যাতে বাচ্চার কান্নার শব্দ বাইরে না যায়। লি প্রত্যেকদিন রেডিওতে অন্য বেঁচে থাকা মানুষদের সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো উত্তর নেই, মানে পুরো পৃথিবী প্রায় শেষ।
কিন্তু লি হার মানে না। সে একটি ভুট্টা স্টোর করে রাখা কন্টেনের ওপর আগুন জ্বালিয়ে আশেপাশে যারা বেঁচে আছে তাদের সিগন্যাল দেয়। এতে দেখা যায় আশেপাশে আরো কিছু লোক বেঁচে আছে। এর কয়েকদিন পর লি তার ছেলে মার্কাসকে নদীর পাশে নিয়ে যায়, যেখানে একটা বড় ঝর্ণা ছিল। মার্কাস অবাক হয়ে দেখে এখানে তার বাবা স্বাভাবিকভাবে কথা বলছে, কারণ ঝর্ণার বিশাল শব্দ তাদের কণ্ঠ ঢেকে দিচ্ছে। এখানে লি মার্কাসকে বুঝিয়ে দেয় দানবগুলো সব শব্দ আলাদা করে বুঝতে পারে না, বড় শব্দের মধ্যে ছোট শব্দ হারিয়ে যায়। ওইদিকে রিগান মন খারাপ করে, কারণ সে তার বাবার সাথে যেতে চাইছিল, কিন্তু লি তাকে নিয়ে যায়নি। এই জন্য সে ওই খেলনা পেশেপটি, যার কারণে ভিউ মারা গিয়েছিল, সেটি নিয়ে ভিউ যেখানে মারা গিয়েছে সেখানে যায়, আর স্মৃতি হিসাবে ওই পেশেপটি সেখানেই রেখে দেয়। এই দিকে ইভলিন বাড়িতে হঠাৎ অনুভব করে তার প্রস্রাব ব্যথা শুরু হয়েছে। তাই সে বেসমেন্টে যাচ্ছিল, কিন্তু ভুলবশত সিঁড়িতে বের হয়ে থাকা একটা পেরেকের ওপর পা দিয়ে দেয়। সে প্রচন্ড ব্যথায় প্রায় চিৎকার করে ফেলছিল, কিন্তু কোনোভাবে মুখ চেপে ধরে। তবে তার হাত থেকে একটা ডিভাইস পড়ে গিয়ে শব্দ হয়। এই দেখে এভলিন বেসমেন্টে এসে লাল লাইট জ্বালিয়ে দেয়। এর মানে দানব আসতেছে। এভলিন বুঝতে পারে এখন সামান্য ভুল মানেই মৃত্যু, আর সে বাড়িতে একা। এই সময় দানবগুলো তার আশেপাশে ঘুরছে। এভলিন ধীরে ধীরে বাথরুমে যায়। তার চোখে পানি, মুখে অসহ্য যন্ত্রণা, কিন্তু সে চিৎকার করতে পারছে না, কারণ একটা শব্দ মানেই তার সন্তানের মৃত্যু। তাই ভয়ে এভলিন বাথটবে লুকিয়ে পড়ে, যেখানে সে বুঝতে পারে সে আর সহ্য করতে পারবে না, এখন তাকে বাচ্চা জন্ম দিতেই হবে। বন্ধুরা, একবার ভাবো, একটা বাচ্চা জন্ম দেওয়া কতটা যন্ত্রণা, তবুও সে চিৎকার করতে পারবে না, ভাবতেই ভয় লাগে। যাই হোক, এভলিন বাচ্চা জন্ম দেওয়ার সময় ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, যেটি শুনে দানব তার কাছে যেতেই নাই। ঠিক সেই সময় লি বাইরে থেকে আতশবাজি করে, যার কারণে দানবগুলো আতশবাজির শব্দ শুনে সেখানে চলে যায়। এভলিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। এই সিনটা এতটাই টেনশনফুল ছিল যে আমি নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে রেখেছিলাম। এইদিকে মার্কাস আর রিগান বাড়ির বাইরে আটকা পড়েছে। এখানেই শেষ নয়, দানবগুলোও তাদের খুঁজতেছে। তাই রিগান ও মার্কাস লুকিয়ে ওই ভুট্টার কন্টেনের ওপর যায় এবং আগুন জ্বালিয়ে সিগন্যাল দেয়, কিন্তু তাদের সিগন্যালে কেউ সাড়া দেয় না, মানে বাকিরা সবাই আর বেঁচে নেই। এই দেখে তারা হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ মার্কাস নিচে ভুট্টার মাঝে পড়ে যায়। এই দেখে রিগানও তার কাছে যায়, কিন্তু তাদের শব্দ শুনে দানবটা সেখানে চলে আসে। ঠিক তখন রিগানের হিয়ারিং ডিভাইস থেকে অদ্ভুত ফ্রিকোয়েন্সি বের হয়, যেটা শুনে দানবটা হঠাৎ কষ্ট পেতে শুরু করে এবং দানবটি সেখান থেকে পালিয়ে যায়। এখানে প্রথমবারের মতো দানবগুলোর দুর্বলতা দেখা গেল। ততক্ষণে লি দ্রুত সন্তানদের কাছে চলে আসে, কিন্তু বাড়িতে ফেরার সময় দানবটা তাদের ঘিরে ধরে, যা দেখে লি বুঝতে পারে সবাইকে একসাথে বাঁচানো সম্ভব না। তাই সে রিগানের দিকে তাকিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আই লাভ ইউ। তারপর সে পুরো মুভিতে প্রথমবারের মতো চিৎকার করে বলে, রান। দানবটা সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সন্তানদের বাঁচাতে লি নিজের জীবন দিয়ে দেয়। এই মুহূর্তটা পুরো সিনেমার সবচেয়ে আবেগপূর্ণ দৃশ্য। রিগান আর মার্কাস পুরনো একটি গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে। এভলিন তাদের বেসমেন্টে নিয়ে যায়, যেখানে লি আগে থেকেই রিগান এর জন্য অনেকগুলো হিয়ারিং মেশিন বানিয়ে রেখেছিল। এর সাথে সিসিটিভি ও রেডিও সেটআপও রয়েছে। কিন্তু একটু পরেই ওই দানবটি সেখানেও চলে আসে। তখন রিগানের হিয়ারিং মেশিন থেকে আবার সেই ফ্রিকোয়েন্সি বের হতে থাকে, যেটা শুনে দানবটা কষ্ট পেতে শুরু করে। তখন রিগান বুঝতে পারে এই শব্দই দানবগুলোর দুর্বলতা। তাই রিগান ওই ফ্রিকোয়েন্সি লাউড স্পিকারে লাগিয়ে দেয়, ফলে দানবটা দুর্বল হয়ে তার মাথার শক্ত খোলস খুলে ফেলে। আর ঠিক তখনই এভলিন শর্ট গান দিয়ে গুলি করে দানবটাকে মেরে ফেলে। কিন্তু একই সময়ে আরো অনেকগুলো দানব
তাদের বাড়ির দিকে আসতে থাকে। তবে ইভলিন ভয় না পেয়ে বন্দুক রিলোড করে। রিগান ওই ফ্রিকোয়েন্সি ডিভাইসটি অন করে আর দুজন একে অপরের দিকে তাকায়। মানে এবার আর তারা ভয়ে পালাবে না, কারণ এখন তারা জানে কিভাবে লড়তে হয়। এখানেই এই মুভি শেষ। তো বন্ধুরা, এই মুভির পরের পার্টে দেখতে চাইলে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বিদায়।